আল্লাহ না করুক এরম জীবন সঙ্গী যেন কারো না হয়, যে ভরা মজলিসের মধ্যে হয়ে যায় ফেরেস্তা, আর ঘরে ঢুকলি বেরোয় আসে তার আসল চেহারা। স্ত্রীরে প্রমাণ করে মিথ্যাবাদী হিসেবে, আর নিজে হয়ে যায় নিরীহ ভিকটিম। এই ধরনের মানুষ কোনো মানুষ না, এরা হচ্ছে আস্ত একটা গিরগিটি। বাইরের মানুষের সামনে হয়ে যায় সত্যবাদী, আর ঘরের মধ্যে হয়ে যায় বিষাক্ত। নিজের সন্তানের মার কোনো কথাই আর গুরুত্বপূর্ণ মনে হয় না, মনে হয় যেন করতেছেই আর কি। স্ত্রীর বলা কথা নিয়ে মজা নেয়, তার সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। সবার সামনে কবে আমার বউ বোঝে না, পাগল পাগল, বেশি বোঝে। এটা কেন করে জানো? কারণ সে জানে সে যেটা করতেছে সেটা ভুল, তার আচরণও ভুল, কিন্তু সে মানতে নারাজ, এবং সে এটারে সবসময় ধামা চাপা দিয়ে রাখতে চায়। এরকম জীবন সঙ্গী তার স্ত্রীরে পাগল বানায় ছেড়ে দেয়। প্রত্যেকটা কথায় কথায় খুঁত ধরে, এমনকি বাইরের লোক তো দূরের কথা, নিজের সন্তানের সামনেও প্রতি পদে পদে অপমান করে। স্ত্রী 10 দিন চুপ থাকতে থাকতে যখন একদিন চিল্লাই ওঠে, তখন আশেপাশের লোকজন শুনে কয় কি ওই বিটিই বেত্তমিজ। কিন্তু কেউ এটা খোঁজ নিয়ে দেখে না যে তার স্ত্রীর এরকম খারাপ ব্যবহার করার পিছনের কারণটা কি। কিডা তার মুখের হাসি কাড়িয়ে নেছে, কিডা তারে আঘাত করতে করতে তার অন্তরটা ভেঙে চুরমার করে ফেলিছে। এটাও কিন্তু একটা মুনাফিকতা, এটাও একটা অত্যাচার। স্বামীর এই ছোট ছোট আচরণগুলো স্ত্রীর ভিতরে ভিতরে মনের থেকে হত্যা করে ফেলে। শুধু কি তাই, এত